মাম্মা, তুমি রেডি হয়ে গেছো? ভালো লাগছে। হ্যাঁ, হেভি লাগছে। আর এই চুড়িগুলো পরেছি। চুলটা খুলে রাখবো না বাঁধবো বলতো, মানে কি পাঠাবো বলতো? খোলাই রাখো। গাড়িতে যাবো। ঠিক আছে, ওখানে গিয়ে আবার ঠিক করে দেবে। ঠিক আছে তো? হ্যাঁ। আজকে আছে আমার এক ননদের, মানে পিস্তত ননদের রেজিস্ট্রি, মানে বিয়ে ঠিক মানে বিয়ে হবে না ওই দিন, আজকে শুধু রেজিস্ট্রি করে রেখে দেবে। তো ওই অনুষ্ঠানেই আজকে যাওয়ার আছে, এই জন্যই এত সাজগোজ। আপনাদের ওখানে গিয়ে আবার ভিডিও করবো, তখন সব দেখাবো। হ্যালো এভরিওয়ান, আর আমরা দেখুন চলে গেছিলাম আজকে হলো আমার এক পিস্তত ননদের রেজিস্ট্রিতে। আর এটা ওদের বাড়িতে হয়নি, হয়েছিল ওদের একটা নতুন বাড়ি কেনা হয়েছিল, সেখানে হয়েছে। তো দেখুন এখানে কি সুন্দর সাজিয়েছে বেলুন টেলুন দিয়ে, সব কিছু খুব সুন্দর ওরা সাজিয়েছিল। তো আমাদের ফ্যামিলির সবাই গেছিলাম, যত রিলেটিভসরা আরও ছিল সবাই গিয়েছিল। এই যে এটা হলো আমার আরেকটা ননদ, এটা হলো খুড়তুতো ননদ। আর পিছনে আছে ওটা যার রেজিস্ট্রি, তার ভাই ওটা। আর ওটা হলো ব্লু রঙের যে গেঞ্জি পরে আছে ওটা ওর দিদি। আর এই যে এরকম সাজিয়েছিল সুন্দর করে, আর টেবিলটা রাখা আছে, কেক কাটা হবে সেই জন্য। এটা ছিল আমার কাকা শ্বশুর, ছোট কাকা শ্বশুর, আর এত ঠাকুমা শাশুড়ি আমার সাথেই থাকে। আর এই ওদের দুটো রুম ছিল, এই একটা রুম আর এই একটা রুম, এটা একটা ছোট রুম। তো ভালোই বেশ সাজিয়েছে। তো এটা ছিল যার রেজিস্ট্রি, মানে আমার পিস শ্বশুর, তার বাবা। আর এই হলো বাইরেটা ওদের। আর এটা যেটা দাঁড়িয়ে আছে এটা হলো আমার কাকি শাশুড়ি, মানে যে শ্বশুর কাকা শাশুড়টা আমার বিছানায় বসেছিল দেখলেন না খাটে, তার এটা ওয়াইফ। আর এই হলো আজকের কুইন আর কি, এরই রেজিস্ট্রি। আর ওটা ওর মা। আর এখানে ওদের একটা দোকান ঘরও আছে ঘরের সাথে, সেখানেই রান্না বান্না হচ্ছে, রাঁধুনিরা রান্না করছে। আর এই ছিল কৃষ্ণেন্দু, মানে ওর উঠবি, উঠবি বলা চলে না এখন আর, কারণ ওরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছে। যাই হোক, এই রেজিস্ট্রি অফিসার এসে গেছিলো, এবার ওদের রেজিস্ট্রি হচ্ছে। সত্যি কথা বলতে আমি রেজিস্ট্রি কখনো দেখিনি, প্রথমবার দেখলাম, নিজের তো হয়নি তাই জানি না। আপনি বলুন। আমি মিলি দাস, আমার পিতা জয়দেব দাস। আমি এই মর্মে শপথ দিচ্ছি ইন্ডিয়ান সোশ্যাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী 13 ধারা মতে বিষ্ণুপদ চক্রবর্তীর পুত্র কৃষ্ণেন্দু চক্রবর্তীকে স্বামীরূপে গ্রহণ করি। এবার ছাড়ুন, এই মুহূর্ত থেকে আপনারা লিগাল হাজব্যান্ড ওয়াইফ। ওদের জন্য সকলে একটু ছবি হবে, ঠিক আছে? যারা দুজন সাক্ষী দিলেন। আর রেজিস্ট্রিতেও যে শপথ হয় সেটা আমি জানতাম না, আমি প্রথমবার দেখলাম। তো এই ওরা দাঁড়িয়ে পড়েছে, এবার হবে কেক কাটার পালা আর কি। টুকটাক বন্ধু বান্ধব রিলেটিভসরা কিছু না কিছু গিফট ওদেরকে দিয়েইছে সবাই।
তা ওরাও খুব হ্যাপি ছিল। ওদের 6 বছর 6 থেকে 7 বছরের রিলেশন আর কি, সেটা আজকে পরিণতি পেল। সেভাবে সোশ্যালভাবে পরিণতি না পেলেও মানে আইনত তো দিক দিয়ে হয়েই গেছে, সেই জন্য ওরাও খুব হ্যাপি ছিল। তো কেক খাওয়ানোর মাঝে বদমাইশিও হচ্ছে। আর এই হচ্ছে পরিবেশন একটু করছিলাম, কারণ লোকজন ভালোই হয়েছিল। আর এই আমরা লাস্টে বলবো না, আমরা মধ্যিখানেই খেতে বসে পড়েছি, কারণ একবার ফোন এলো আমাদের বাড়িতে, তাড়াতাড়ি আসতে হতো সেই জন্য। এরপরেও একটা না দুটো ব্যাচ মতো বাকি ছিল, একটা ব্যাচ মতো বাকি ছিল, সেটা ওরাই করে নিয়েছিল। এখন দেখুন পুরোপুরি ফাঁকা। মোটামুটি কিছু বন্ধু বান্ধব আর লাস্টে আসার ছিল, তারা এখনো এসে পৌঁছায়নি। যারা খাওয়ার সবাই খেয়ে নিয়েছে। তো এইবার আমাদের ফেরার পালা আর কি, বাড়ি ফেরার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন, আর বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো সবাইকে টাটা।